আমি কে, কি আমার পরিচয়, চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমার এই পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। এই চেতনা বলতে কি বোঝায়? এই চেতনা হচ্ছে আমি। তাহলে আমি কি? কলুষিত চেতনায় এই আমি অর্থে আমি সব কিছুর অধীশ্বর, আমি ভোক্তা। এই জগৎ প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে, কারণ প্রত্যেকটি জীবসত্তা মনে করে যে সে এই জড়জগতে শ্রেষ্ঠা এবং অধীশ্বর। জড় চেতনার দুটি মানসিক প্রভাব হয়। তার একটির প্রভাবে জীব মনে করে যে সে স্রষ্টা এবং অন্যটির প্রভাবে সে মনে করে সেই ভোক্তা। কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানই সব কিছুর স্রষ্টা এবং ভোক্তা, আর জীব ভগবানের অপরিহার্য অংশ হবার ফলে স্রষ্টাও নয় বা ভোক্তাও নয়, সে হচ্ছে সহায়ক, সে সৃষ্টি এবং ভোগ্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি যন্ত্রের একটি অংশ সমগ্র যন্ত্রটির পরিচালনার সহযোগিতা করে। দেহের একটি অংশ সমগ্র দেহের সঙ্গে সহযোগিতা করে। হাত পা চোখ মুখ আদি দেহের অংশ, কিন্তু তারা প্রকৃতপক্ষে ভোক্তা নয়। ভোক্তা হচ্ছে উদর। এগুলি সমষ্টিগতভাবে কাজ করে উদরকে ভোগ করতে সাহায্য করে। যেমন পা দেহকে বহন করে নিয়ে চলে, হাত খাদ্য সঞ্চয় করে, দাঁত চর্বণ করে। এভাবে দেহের অংশগুলি উদরকে ভোগ করতে সাহায্য করে, কারণ উদর তুষ্ট হলে সমগ্র দেহ পুষ্ট হয়ে থাকে। তাই সব কিছু উদরকে দেওয়া হয় এবং তার ফলে সমস্ত দেহ বলিষ্ঠ এবং সক্রিয় হয়ে থাকে। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে পুষ্ট করা যায়, উদরকে খাদ্য দিলে যেমন দেহ পুষ্ট হয়, ঠিক তেমনি পরম স্রষ্টা ও পরম ভোক্তা ভগবানের প্রতিবিধানের জন্য সহযোগিতা করাই অন্তঃস্থন জীবীদের কর্তব্য। এভাবে সহযোগিতা করার ফলে আমরাই প্রকৃতপক্ষে উপকৃত হই। ঠিক যেমন উদরের খাদ্য গ্রহণের ফলে দেহের অন্যান্য অংশসমূহ উপকৃত হয়ে থাকে। যদি হাতের আঙুল মনে করে উদরকে না দিয়ে সে নিজেই সব কিছু খাবে, তাহলে তাকে নিরাশ হতে হবে। ঠিক তেমনি জীব যদি মনে করে ভগবানকে বাদ দিয়ে সে নিজেই সুখী হবে, তবে তাকে নিরাশ হতে হবে। ভগবান সৃষ্টিকর্তা এবং তিনিই একমাত্র ভোক্তা, আর সমস্ত জীব তার সহায়ক। ভগবানের সহায়তা করার মাধ্যমে জীব তার অস্তিত্বের সার্থকতা উপলব্ধি করতে পারে এবং তার ফলেই সে আনন্দ উপভোগ করতে পারে। ভগবানের সঙ্গে জীবের প্রকৃত প্রভু এবং ভ্রাতৃ সম্পর্ক মতন। প্রভু যদি সম্পূর্ণভাবে সন্তুষ্ট হন তবেই ভ্রাতৃত্ব সন্তুষ্ট হন। তেমনি